দেখ জিয়া, তুই কি কারণে এই ঘটনাটা ঘটালি সেটা আমি এক্ষুনি তোর কাছে জানতে চাইছি। আসলে আমি বুঝতেই পারছি না যে দিদি ভাইয়ের ওপর তোর হঠাৎ করে এত রাগ জন্মালো কেন। যে দিদি ভাই তোকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে। শুধু তাই না, তুই তো কয়েকদিন ধরে দিদি ভাইয়ের সাথে টানা খারাপ ব্যবহার করে যাচ্ছিস। এই তো সেদিন তো তোর বাবার সামনে, কাকামণির সামনে তুই দিদি ভাইকে যা নয় তাই বলেছিলিস না? তখন কাকামণি কি বলেছিল মনে আছে? বলেছিল এক চড়ে তোমার সব দাঁত উপড়ে ফেলবো। এখন যদি কাকামণি এই কথাটা জানতে পারে, এই ঘটনাটা জানতে পারে, কাকামণি কিন্তু সেটাই করবে বা তার থেকে বেশি কিছু করবে, সেটা বুঝতে পারছিস তো? বৌদি ভাই, তুমি কিন্তু তোমার সীমার মধ্যে থাকো। এই মেয়ে, তুমি আমার সীমা ঠিক করে দেওয়ার কেউ নাও। এসব বড়দের সাথে মিলে তুমি একই রকম কথা বলতে এসো না, ছোটর মতো থাকো। তোমার মুখে না এইসব কথাগুলো মানায় না। যে এরকম একটা কাজ করতেই পারে না। যেটা হয়েছে তার জন্য দায়ী আমার মেয়ে। ও খুব কেয়ারলেস, তাই জন্য হয়েছে। আপনি বোধহয় বুঝতে পারছেন না। না, আপনার কাছে কোনটা বড় বলুন তো মা? মানে আপনার নিজের জিতে যাওয়াটা বড়, তাই তো? মানে আমি যাতে হেরে যাই, আপনি জিতে যান। তো এবারে আমি হেরে গেলে না, আপনার নিজের মেয়েটাও হেরে যাবে। আপনার কাছে সেটা কিছু না, মানে আপনার মেয়ে হেরে যাক কিন্তু আপনাকে জিততে হবে, সেটাই বড় আপনার কাছে। শোনো দিদি ভাই, শোনো কি সব কথাবার্তা বলছে একবার শোনো। তুমি এখনো চুপ করে থাকবে? বৌদি শরীরটা এমনিতেই ভালো নেই, নানান রকম ঝঞ্ঝাটের মধ্যে আছে। তাই ভাবছি যে মেয়েটার বিয়ে দিয়ে একটু ঝাড়া হাত পা হবে, তা না, এ বাড়িতে নিত্য নতুন নাটক লেগেই রয়েছে। ঠিকই বলেছো পিসিমা, এই বাড়িতে এই ধরনের নাটক আমি আগে দেখিনি। হ্যাঁ দেখেছি, অন্য ধরনের নাটক সারাক্ষণ হয় সেটা দেখেছি, এইটা দেখিনি। আর এই নাটকের মুখ্য চরিত্র যে জিয়া হয়ে উঠবে সেটা আমি কোনোদিন ভাবতেও পারিনি, স্বপ্নেও ভাবতে পারিনি। কাকিমণি, তোমাকেও বলি, তুমি আমার উপর রাগ না করে নিজের মেয়ের দিকে একটু নজর দাও, ওকে একটু শাসন করো। তুমি ওর সামনে আমাকে ছোট না করে, আমাকে রাগ না দেখিয়ে ওর কাছে জানতে চাও ওর কি হয়েছে। ও একটা ছোট মেয়ে, একটা বাচ্চা মেয়ে, ও একটা ভুল করে ফেলছে। ওর দিদি ভাই বা আমি ওর শত্রু নই তো কেউ। ওর নিজের দিদির ওপর ওর কোত্থেকে এত রাগ জন্মাচ্ছে, ওর মনের মধ্যে ঠিক কি চলছে, এইটা তুমি জানতে চাও ওর কাছে। শোনো কাকন, তোমাকে আমি বারবার বারণ করছি, তুমি কিন্তু আমার মেয়ের উপর দোষ চাপানোর চেষ্টা করো না। তুমি অনেক সময় অনেককে নিয়ে খেলা করেছো, কিন্তু আমার মেয়েকে নিয়ে খেলা করার চেষ্টা করো না কাকন। কি চাইছো তুমি? আমার স্বামীর কাছে আমার মেয়ের নামে তুমি কান ভারী করবে? আর সেটা করে তুমি তাকে খেপিয়ে তুলবে, তাকে সংসার করতে দেবে না, তাই তো? যেমনটা তুমি দাদাকে উস্কে উস্কে করেছো। তাই তো আজকাল দিদিভাইয়ের দিকে দাদা ভালো করে তাকানো না পর্যন্ত। কি ভেবেছো তুমি? আমার স্বামীকেও তুমি সেই পথে নিয়ে যাবে, তাই তো? আমি বুঝতে পারি না কাকিমণি, তোমাদের নিজেদের উপর এত আস্থা কম কেন গো? মানে তোমরা নিজেদেরকে এতই ঠুনকো মনে করো যে বাইরের যে কোনো ক্ষমতা এসে তোমাদের ক্ষমতাকে ভেঙে দিতে পারে? মানে তোমাদের স্বামীর উপরেও তোমাদের ভরসা নেই? বাইরের কেউ এসে, বাইরের কোনো শক্তি এসে
তোমাদের স্বামীকেও তোমাদের কাছ থেকে কেড়ে নিতে পারে এরকম? কই আমাকে দেখো, আমার তো আমার স্বামীর উপর সম্পূর্ণ ভরসা আছে। সেদিনও ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। তোমরা তো কত চেষ্টা করেছো আমাকে আমার স্বামীর থেকে আলাদা করার, পেরেছো? পারোনি। তার কারণ ওইটাই, আমার নিজের উপর আর আমার স্বামীর উপর আস্থা আছে। আমার তো কিচ্ছু নেই কাকিমণি, আমি তো নিঃস্ব একটা মেয়ে। আমার যে আত্মবিশ্বাসটা আছে, তোমাদের সব থেকেও সেই আত্মবিশ্বাসটা নেই কেন বলো তো? বৌদি বুঝতে পারলে কোত্থেকে সব আশকারা আসছে? এই সব কিছুর জন্য পুপুল দায়ী, শুধুমাত্র পুপুল দায়ী, বুঝলে? শুধু পুপুল নয়, এর জন্য ওর বাবাও দায়ী। আবার মুখে জামাটা ঘষে দিক, দেখবে বাড়ি থেকে দূর দূর করে বার করে দিয়েছে। আরে বাবা, কম তো দেখলাম না। মা, বাবা যদি আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বারও করে দেন, তাহলে সেটা আমি মেনে নেব। আমি বাড়ি থেকে চলে যাব। এখন সেটা বড় কথা নয় মা। বাড়ির একটা বাচ্চা মেয়ে, সে এরকম বেহায়া হয়ে যাবে, এরকম নৃশংস একটা কাজ করবে, সেটা তো মেনে নেওয়া সম্ভব না। শোনো জি, আমি তোমাকে শেষবারের মতন বলছি, তুমি যে কাজটা করেছো সেটা আমি এখন কাকামণিকে বলছি না, বাড়ির কাউকেই বলছি, কিন্তু আমি তোমার দিকে নজর রাখবো। তুমি কিন্তু সতর্ক থেকো। ভবিষ্যতে এই কাজ বা এরকম ধরনের কোনো কাজ তুমি আর করবে না। তোমার দিদি ভাইয়ের বিয়েটা যেন সুষ্ঠুভাবে হয়ে যায় জিয়া, কারণ দিদি ভাইয়ের কোনো ক্ষতি আমি আর হতে দেব না। আর শুধু তাই নয়, তুমি যদি এরকম একটা কাজের মধ্যে ঢোকো, তাহলে তোমারও মারাত্মক ক্ষতি হয়ে যাবে। তোমারও কোনো ক্ষতি আমি হতে দেব না। শোনো জিয়া, আমি তোমার বড় বৌদি হই। বাড়িতে আর বাকিরা তাদের দায় অস্বীকার করলেও আমি কিন্তু আমার দায়টা অস্বীকার করব না। আমি তোমাকে কোনো খারাপ কাজ করতে দেব না। আর তুমি তখন ছোট নাও জিয়া, তুমি যথেষ্ট বড় হয়েছো, নিজের ভালো মন্দ বোঝো। যদি তুমি ভুল করেও এই কাজটা করে থাকো, তাহলেও এই কাজের পুনরাবৃত্তি যেন তুমি আর করো না কোনোদিন। বৌদি ভাই, আমি বারবার বলছি, আমি কোনো অন্যায় করিনি আর আমি কোনো ভুল কাজ করিনি। তুমি এসব কি বলছো বৌদি ভাই? সব মিথ্যে। আমি এসব কিচ্ছু করি, এগুলো মিথ্যে বলছো তুমি বৌদি ভাই। আমি এসব করিনি। আমি যদি মিথ্যে কথা বলে থাকি না, আমার কথাটা যদি মিথ্যে হয়ে থাকে, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব জিয়া। ঠিক আছে, আমি ধরে নিলাম তোর কথা মতন যে আমি মিথ্যে কথা বলছি, কিন্তু জিয়া, আমার এই মিথ্যেটা যেন কোনোদিনও সত্যি হয়ে আমার চোখের সামনে ধরা না দেয়। মনে থাকবে আমার কথা?